আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাগের ছবি। প্রশ্ন করছে ইগসুন মহাশিমনিকা এটা কি? ইগসুন মহাশিমনিকা এটা কি? সঠিক উত্তর হবে ব্যাগ। তাহলে ব্যাগের বলা হয় খাবাং, তাহলে উত্তর হবে খাবাং ইমনিদা, ব্যাগ খাবাং ইমনিদা। তাহলে প্রশ্নটা আর এটা আমরা কোরিয়ান ভাষায় একটু শুনি কোরিয়ানদের মুখ দিয়ে। যাই হোক, ইগসুন মহাশিমনিকা এটা কি? উত্তর হবে খাবাং ইমনিদা, ব্যাগ। 7번 문제입니다. 이것은 무엇입니까? 1번 가방입니다. 208번 তাহলে আমরা শুনতে পেলাম যে খাবাং ইমনিদা বলছে। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নে যাই। ইগসুন মহাশিমনিকা এটা কি? আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো বাটি, প্লেট, মানে বাটি আর কি, প্লেট না বাটি। এই ধরনের বাটির বলা হয় খুরুত। একসাথে বললে হবে খুরুশিমনিদা। ওই খুরুতের নিচে হলো শিয়ত, শিয়ত নিচে গেলে ত হয়। যখন পাশে ইমনিদা আসবে তখন বলবে খুরুশিমনিদা। খুরুত ইমনিদা লেখা, খুরুত ইমনিদা একসাথে বললে হবে খুরুশিমনিদা। ইগসুন মহাশিমনিকা এটা কি? খুরুশিমনিদা, বাটি। এটা কি? বাটি, খুরুশিমনিদা। শুনি তাহলে কোরিয়ান ভাষায়। 1번 문제입니다. 이것은 무엇입니까? 1번 그릇입니다. ওই যে 200 ওই যে বলছে খুরুশিমনিদা, এই খুরুশিমনিদা মানে হলো বাটি। এবার হলো 209 নম্বর প্রশ্ন। ইগসুন মহাশিমনিকা এটা কি? উত্তর হলো হ্যাঙ্গার। কোরিয়ান ভাষায় বলা হবে ওদগরি ইমনিদা, ওদগরি ইমনিদা। ইগসুন মহাশিমনিকা এটা কি? ওদগরি ইমনিদা, হ্যাঙ্গার। ইগসুন মহাশিমনিকা এটা কি? উত্তর হবে ওদগরি ইমনিদা। ওদগরি ইমনিদা মানে হ্যাঙ্গার। ইগসুন মহাশিমনিকা এটা কি? ওদগরি ইমনিদা। 9번 문제입니다. 이것은 무엇입니까? 4번 옷걸이입니다. 210 এই সাবন বলার অর্থ হলো, এই উত্তরটা পরীক্ষার সময় এই আমাদের যে রেকর্ডিং আছে সেখান থেকে কেটে নেওয়া, তো তোমাদের উপকারের জন্য এটা কেটে আমি আলাদা করছি। সাবন মানে 4 নম্বর। এই 4 নম্বর অপশনে যে বলবে ওই নাম্বারটা তোমাদের দরকার না, ওত গরি এমনিতে বলছে এটাই তোমাদের দরকার। তাহলে সাবন মানে হলো 4 নম্বর অপশন। তাহলে নাম্বারটা বলছে তোমাদের উপকারের জন্য, এটা হলো 4 নম্বর অপশনে সঠিক উত্তরটি থাকবে। তাই ওদগরি শব্দটি শুনতে পাইছিলি কিনা দেখো। 209번 문제입니다. আবার শোনো। 이것은 무엇입니까? 4번 옷걸이입니다. 210 তাহলে সঠিক উত্তরটা কোথায় পাওয়া যাচ্ছে? সঠিক উত্তরটা পাওয়া যাচ্ছে ইলবন, ইবন, সামবন, সাবন এর যে কোনো একটা বলার পরে সঠিক উত্তরটি বলবে। এই নাম্বারটা সহ পরীক্ষার সময় কিন্তু থাকবে না। পরীক্ষার সময় এটা যে কোনো অপশনে 4 নম্বরে হতে পারে, 3 নম্বরে আসতে পারে, এভাবে পড়বে পরীক্ষার সময়। তোমরা শুধু ওয়ার্ড মুখস্থ করো। ইগসুন মহাশিমনিকা এটা কি? 210 নম্বর প্রশ্ন। ইগসুন মহাশিমনিকা এটা কি? আমরা দেখতে পাচ্ছি এটা হলো টাকা বা মুদ্রা, মুদ্রা আর কি। থন, কোরিয়ানরা বলে থন। আমরা বলি ধন সম্পদ। এই ধন সম্পদ ওরা বলে থন। থন মানে হলো নগদ মুদ্রা বা টাকা। তাহলে 210 নম্বর প্রশ্নের উত্তর হলো থন এমনিদা। তাহলে আমরা শুনি। 문제입니다. 이것은 무엇입니까? 2번 돈입니다. ইবন মানে 2 200 নম্বর, 2 নম্বর অপশনে যে বলিছে থন এমনিদা। তোমরা ওই ইবন, ইলবন এগুলো বাদ দেওয়ার পরে যে অটটা বলবে মনে করবে এইটা হলো অট। ইবন, থন এমনিদা। এই থন যখন বলবে পরীক্ষার সময় ঠিক সেটাই ঠিক মারতে হবে।
211 নম্বর প্রশ্ন, এটা কি? 211 নম্বর প্রশ্ন, ইগাসুর মহাসিব নিকা এটা কি? এর উত্তর হবে, এটাও কিন্তু থন, কিন্তু আরেকভাবে বলা যায়, সেটা আমরা শিখে রাখি, জিপিএ, অর্থাৎ কাগজের যে নোট, টাকা পয়সা কিন্তু না। থনের মধ্যে আমরা যদি কয়েনগুলো দিতাম, কয়েন আর কাগজের টাকা একসাথে মিলেও থন বলা যায়। আর শুধু কাগজের নোটে বলা হয় জিপিএ। জিপিএ মানে হলো কাগজের নোট। তাহলে ইগাসুন মহাসিব নিকা উত্তর হতে পারে থন ইমনিদা, অথবা উত্তর হবে জিপিএ ইমনিদা। এখন এখানে জিপিএ বলবে, আমরা একবার শুনি জিপিএ ইমনিদা বলে কিনা। 문제입니다. 이것은 무엇입니까? 2번. 바지입니다. 212번 문제입니다. 213번 문제, 212번 문제, 211, দুঃখিত, এখানে রেকর্ডিংটা একটু সমস্যা আছে। যাই হোক, উত্তর হবে জিপিএ ইমনিদা, কাগজের নোট বা মুদ্রা। তাহলে থন ইমনিদা বললে উত্তর রাইট, জিপিএ ইমনিদা বললে উত্তর রাইট। কিন্তু পরীক্ষার সময় থন ইমনিদা এবং জিপিএ ইমনিদা দুটোই থাকবে না একসাথে। এবার হলো 112 নম্বর প্রশ্ন, ইগসুন মহাসিব নিকা এটা কি? আমরা দেখতেই পাচ্ছি এটা হলো টুথপেস্ট এবং ব্রাশ। ইগসুন মহাসিব নিকা এটা কি? আমরা দেখতে পাচ্ছি টুথপেস্ট, ব্রাশ। ওরা বলবে সিয়াক, সি মানে হলো দাঁত, ইয়াক মানে ওষুধ, দাঁতের ওষুধ, তার মানে টুথপেস্ট। সিয়াক মানে হলো টুথপেস্ট, গোয়া মানে হলো এবং, সিয়াক গোয়া, সিৎসল মানে হলো ব্রাশ, সিওয়াক গোয়া সিৎসল ইমনিদা, সিয়াক গোয়া সিৎসল ইমনিদা। সিয়াক মানে হলো টুথপেস্ট, সিৎসল মানে হলো ব্রাশ। তাহলে আমরা শুনি। 2번 문제입니다. 이것은 무엇입니까? 3번 치약과 칫솔입니다. 210, বলছে সিয়াক গোয়া সিৎসল ইমনিদা। সঠিক উত্তর হলো সিয়াক গোয়া সিৎসল ইমনিদা।